আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনাদের দোয়া আবার আসলাম আমি বাংলাদেশ। সবাই ভালো আছেন? এই মহিলা ফিস করে কি বলছেন? গোপালগঞ্জের নাম পাল্টিয়ে দেব। আপনারা যা শুরু করে দিয়েছেন, আল্লাহর গজব পড়ে আপনাদের উপরে। গতকাল ঢাকা যুব সমাজের উদ্যোগে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব হামিদুর রহমান হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 34 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বিএনপি বংশাল থানার সাবেক সাধারণ সম্পাদক জনাব মামুন আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আয়রন স্টিল অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাজি নাসরুল্লাহ, বংশাল থানা যুব দলের সভাপতি জনাব মোহাম্মদ সেন্টু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব শাহেদুল হাসান শাহেদ, জনাব হাজি মোহাম্মদ ফারুক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন। আমরা 71-এ স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু এই হায়নার দল 72 থেকে 75 পর্যন্ত আমাদের জেলখানে আটকে রেখেছিল, আমাদের গণতন্ত্রকে নষ্ট করেছিল, আমাদের অধিকার কেড়ে নিয়েছিল। দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের পর যখন আমরা আবার একটি গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে পারলাম, আমার নেতৃত্বে খালেদা জিয়া সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করলেন, দেশে গণতন্ত্র মুক্ত হলো, গণতান্ত্রিক চর্চা শুরু হলো। কিন্তু 96 সালে একটি ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইলেকশন করে এই হায়নারা আবার ক্ষমতা এলো। তখন যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠতা পায়নি, 1/3, 2/3, তাই তারা সংসদের পরিবর্তন আনতে পারেন তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু যখন তারা 2008 সালে আবার নির্বাচিত হলো, তখন তারা সুযোগ বুঝে তাদের লোকদের দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আজীবন তারা কোনো থাকতে পারে, কিন্তু পারল না। তাহলে গণতন্ত্র কোথায় সুসংহত, কোথায় সুরক্ষিত? বিএনপির হাতে। গণতন্ত্র কখন হোঁচট খায়, কখন স্বৈরতন্ত্র আসে? যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা চারিপাশে লক্ষ্য করে দেখছি হায়নার দল কিন্তু ষড়যন্ত্র করেই যাচ্ছে। মাঝে মাঝে ওনাদের প্রধানমন্ত্রী বলে 60 করে ঢুকে যাবে, আমরাও আশা আছে আমরা 60 করে ঢুকে আমরা 5 করে ঢুকবো। আসলে বক্তৃতার কেমন ভাষা আমার জানা নেই, আমার যখন যা মনে চায় তাই বলে দেয়। তাই হয়তো আমরা একবার বলেছিলাম শেখ হাসিনাকে, দেশটা তোমার বাপের নাকি। আমার অভিভাবক প্রিয় ভাই আমির ভাই 5ই আগস্টের পর থেকে একটি দায়িত্ব পালন করছেন, যে দায়িত্বে বক্তব্যটি আমার চেয়ারপারসন তারেক রহমান সাহেব দিয়েছেন, যে জনগণের আস্থা অর্জন, জনগণের মাঝে যাওয়া, জনগণের কথা শোনা এবং জনগণকে সাথে নিয়ে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করা। যে কাজটি তিনি ধারাবাহিকভাবে দীর্ঘদিন যাবৎ করে যাচ্ছেন, এবং আশা করি যদি আল্লাহর রহমতে এবং সকলে আপনাদের দোয়ায় তিনি আপনাদের এই এলাকার থেকে ধানের শীষের মার্কা নিয়ে প্রার্থী হতে পারেন। আমি বিশ্বাস করি আপনাদের ভালোবাসা এবং আপনাদের ভোটের মাধ্যমে তিনি সংসদে যাবেন এবং তিনি আপনাদের সুখ দুঃখের কথা বলবেন, যেমন এখনো বলেন তিনি। তার কাছে কিন্তু এমপি হওয়া, নেতা হওয়া বড় ব্যাপার না, তার কাছে বড় ব্যাপার হচ্ছে দলের কর্মী, তার কাছে বড় ব্যাপার হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের দুঃখ দুর্দশা নির্মূলই তার একমাত্র কাজ, যে কাজের জন্য আমি হামিদ ভাইকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সবার কাছে একটা অনুরোধ করে যাই, যদি আল্লাহর রহমতে আমরা আমাদের ভাই নমিনেশন পায়, আপনারা সকলেই তার পক্ষে থাকবেন। এবং আমি আশা করি যে আপনারা একটি সুন্দর, আপনাদের মনের মতো সাজানো গোছানো একটি পুরন ঢাকা পুরো পাবেন। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আজকে যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আসলে আজকে বিজয়ের মাস, আমাদের বেশি মনে পড়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা বলব। ওনার যে ইতিহাস, বিগত ফ্যাসিস্ট সরকার ওনার ইতিহাস বিকৃতি করার জন্য কতই না চেষ্টা করে গেল, কি না করলো, ওনার বীরত্তম খেতাবের সহ কেড়ে নিতে চাইল, কিন্তু পারল না। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সবার সবাই মনে মনে ওনাকে ধারণ করে। এই মনের থেকে কিভাবে মুছবে? কখনো পারবে না ইনশাল্লাহ। উনি আজীবন অমর হয়ে থাকবে আমাদের সবার মনে। আর আজকের যে আমাদের প্রধান অতিথি জনাব হামিদুর রহমান হামিদ ভাই, ইনশাল্লাহ উনি জনগণের জন্য কাজ করে যাচ্ছেন, অনেক পরিশ্রম করে যাচ্ছেন। আর উনি এমন একটা মানুষ, কোনোদিন কিন্তু ওনার কাছ থেকে কেউ ফেরত আসে না। যে কোনো সমস্যা নিয়ে যায় ভাইয়ের কাছে, ভাই কিন্তু কিছু না কিছু করে। ভাইয়ের কাছে কেউ কোনোদিন খালি হাতে আসে নাই আমার দেখা মধ্যে।
আমাদের অভিভাবক, আমরা ওনাকে নিয়ে গর্ব করি যে ওনার মতো একজন গার্জেন আমাদের পাশে আছে। এই কারণে আমরা কোনো কিছুতেই কখনো ভয় করি না। যদি ওনাকে দল নমিনেশন দেয়, শিবাসান ভাই যে কথাগুলি করে গেল, আমি ওই ভাইয়ের সাথে কিন্তু সহমত পোষণ করলাম প্রতিটা কথার মধ্যেই। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম রইল। আমি আপনাদেরই ঢাকার ছেলে, আমার পাশাপাশি আমার এলাকা, আমি ঢাকার কৃতি সন্তান, মানে অরিজিন হামুকা তমুকাবাড়ি, এটা মনে রাখবেন। আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো, এবং এই অনুষ্ঠানটা আরো যদি সুন্দর হতো আরো ভালো লাগতো। এখানে কিছু আমাদের ভাই বোনেরা আসে নাই, হ্যাঁ, তাদের নামটা আমি বলবো না, তাদেরকে আমি জিজ্ঞেস করবো কি কারণে আসেনি। তারা আসলেও খুব ভালো হতো, আমি খুব খুশি হতাম। এই মনমানসিকতা স্বাধীনতা বিজয় মাস, এই বিজয় মাসে কেউ মনে ভিতরে মনে কষ্ট রাখবেন না। বিজয় মাসটা খুব কষ্ট করে অর্জন করা হয়েছে। প্রথম অর্জন হয়েছে ৭১ সনে, তখন আমাদের মেজর জেনারেল জিয়াউর রহমানের নির্দেশে আমরা এই দেশ স্বাধীন করতে পেরেছি। এবং পাশাপাশি আমাদের ওই সময় অনেক অনেক আমি শহীদ হয়েছে, যাদেরকে আমি স্মরণ করি। এবং দ্বিতীয় স্বাধীনতা হয়েছে এবার, যাতে যেটা হলো বৈষম্য ছাত্র আন্দোলন, সাধারণ জনতা, সাধারণ লোক, আমাদের দলের লোক, বিএনপি এবং বিএনপির নেতৃবৃন্দ এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মা মাগফিরাত কামনা করি। এবং যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া করি। এবং যারা এখনো অসুস্থ আছে তাদের জন্য দোয়া রইল। এবং এখানে আমাদের বংশন থানার ৩ জন মারা গিয়েছেন, কলতাবাজার একজন, কিছুদিন আগে সৌদি কলেজে আরেকজন মারা গিয়েছেন। হ্যাঁ, বৈষম্য ছাত্ররা জানে কিনা জানি না, কিন্তু তারা তাদের নেতৃবৃন্দরা এখানে জানাজার দিয়ে একজন আসছিল। আপনারা যারা মারা গিয়েছেন তাদের জন্য বিএনপি দল থেকে সহযোগিতা করবে, নিশ্চয়ই কিছুদিনের মধ্যে সহযোগিতা পাবেন। আর যারা এখানে মারা গেছেন আমি যতটুকু পেরেছি করেছি, কিন্তু আমরা এই মেসেজগুলা পার্টিকে দিয়েছি। আমরা যে স্বাধীনতা পেয়েছি এবার, এই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে। যেটা বলে গেছে আমাদের বৈষম্য ছাত্র সাজ্জাদ এবং শিবাসানু ভাই, মামুন বলে গেল, এটা যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে আমাদের এই স্বাধীনতা বেশি দিন থাকবে না। সবাই এই কথাই বলে যে আমরা এটা ধরে রাখবো, ধরে রাখাটা অনেক কঠিন। আমি আবার অনুরোধ করবো আমাদের ভাই বোনেদেরকে, যারা আমাদের দলীয় কর্মীরা আছে, সবাইকে এটা ধরে রাখতে হবে। আমরা একটা সুন্দর সমাজ দিতে চাই, সুন্দর পরিবেশ রাখতে চাই। আমরা যেন গেট খুলে ঘুমাতে পারি, শাটার খুলে ব্যবসা করতে পারি, স্বাধীনতা পেতে পারি, মুখ দিয়ে যে মুখ ভরা কথা বলতে পারি, স্বাধীনভাবে কথা বলতে পারি। এইগুলা যদি আমরা না বলতে পারি তাহলে এই এতজন সাধারণ ছাত্র জনতা, তারপরে অনেকে মারা গেছে, তাদের এই রক্তটা বৃথা হয়ে যাবে। এই রক্ত যেন বৃথা না হয়, এই রক্ত আমরা কোনোভাবে যেন বৃথা হতে না পারে, সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আজকে যারা খেলা বিজয়ী হয়েছে তাদের পুরস্কার এখানে আছে, এবং যারা বিজয়ী হইতে পারে নাই, অংশগ্রহণ করেছে, তাদেরকে শুভেচ্ছা জানাই। এ বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া।